একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রত্না ২০০২ সালে কাজী হায়াত পরিচালিত ইতিহাস সিনেমাতে অভিনয় করে তারকা বনে গিয়েছিলেন এই অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই রয়েছেন পর্দার আড়ালে, কিন্তু মাঝে মধ্যেই তাকে টিভি শোতে দেখা যায়। আর এবার এক টিভি শোতে গিয়ে তিনি চলচ্চিত্রের তারকাদের নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শাকিবের নাম হয়ে গেছে এখন জাতীয় সঙ্গীতের মতো, যেখানে কেউ সাক্ষাৎকার দিক না কেন শাকিব নিয়ে প্রশ্ন যেন থাকবেই। আর কিছু নায়িকারও দেখছি শাকিব খান সম্পর্কে কথা বলতে বেশ আগ্রহী, মানে যেখানে কেউ যাক না কেন শাকিব খান নিয়ে যেন ২-৪ লাইন কথা বলতেই হবে। নায়িকা মনে করেন, নিজেকে ভাইরাল করতে অনেকে এ ধরনের সস্তা উপায় অবলম্বন করেন, যা কোনোভাবেই সঠিক নয়। তাদের উচিত নিজের নামটা ব্যবহার করা, নিজের নামটাকে ব্র্যান্ড করা। যারা অন্যের নাম ব্যবহার করে নিজেকে ভাইরাল করছে, তাদের প্রকৃত শিক্ষার অভাব আছে বলে আমি মনে করি। নায়িকা আরো বলেন, আমার কাছে মনে হয় যার মধ্যে ব্যক্তিত্ব আছে সে কখনোই নিজের নাম বাদ দিয়ে অন্যের নাম ব্যবহার করে ভাইরাল হতে চাইবে না। রত্না আরো বলেন, শুধু শাকিব খানের নাম ব্যবহারই নয়, অনেক শিল্পী ইন্টারভিউতে গেলে নিজের ড্রেসের দাম কত সেটা প্রকাশ করে ভাইরাল হতে চান। নিজের থেকে নিজের ড্রেসকে যারা দামি মনে করেন, নায়িকা তাদের সুস্থ বলেও মনে করেন না। এমনকি একে তিনি পারিবারিক শিক্ষা উল্লেখ করে উপদেশ দিতেও ভোলেননি, বরং নিজের ড্রেস দামি না করে বরং নিজের মেধাকে গুরুত্ব দিন। এদিকে নিজের প্রসঙ্গে রত্না বলেন, আমার আলমারিতে কতগুলো দামি জামা আছে তার থেকে আমি বেশি ভাবি আমার আলমারিতে আমার কতগুলো সার্টিফিকেট আছে। আমার কাছে কখনোই মেধার থেকে দামি পোশাকের গুরুত্ব কোনো দিনই বেশি ছিল না। অন্যদিকে ক্যারিয়ারের এক যুগে রত্না অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে তার অভিনীত শাকিব খানের বিপরীতে পড়ে না চোখের পলক, মন যেখানে হৃদয় সেখানে সিনেমা দর্শকপ্রিয়তা পায়। সম্প্রতি রত্না সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। রত্না কি আবার চলচ্চিত্রে ফিরবেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা রিলিজ হওয়ার পরে আবার পর্দায় ফেরার কথা ভাবেন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।